প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছি একটু বৃষ্টি যেতে হয়, আল্লাহ একটু ঠান্ডা দেয়। বৃষ্টি তো আর হচ্ছে না, গ্রামে তো কারেন্টও থাকে না, শহরে যেটুক থাকে গ্রামে কারেন্টও থাকে না। রাত্রেও ঘুমাইতে পারি না, দিনে তো সহ্য করার মতন কোনো কায়দা নেই। গরমের জন্য কাম কাজ বন্ধ হয়ে যেত, অসহ্য জ্বালা যন্ত্রণা। আর মানুষের যে ভিড়, আবার এর মাঝে কেমন জানি একটা গ্যাম জাম এই বাইতুল মোকাররমের সামনে। তো এই শরবতের দোকানের পাশে আছি, একটু পর পর আসে শরবত খাইতে হয়, প্রচণ্ড গরমে। বাইরে যখন আসছি তখন আসলে ভাবা যায় না যে কি ধরনের গরম। এটা আসলে অ্যাফোর্ড করার মতো না, আমাদের যে হিউম্যান বডি এখানে আসলে সব এই ধরনের টেম্পারেচারে বাইরে আসাটাই দুষ্কর। আগে জানলে হয়তো এখন আসতাম না বাচ্চাদের নিয়ে। ঠান্ডা জাতীয় খাচ্ছি, শরবত খাচ্ছি, তারপরে এই যে তরমুজ পাইছি, তরমুজ খাইতেছি, আনারস পাইছি, আনারস খাইছি, মানে লাচ্ছি পাইছি, লাচ্ছি খাইছি, শরবত মানে যা ইচ্ছা তাই খাইতেছি, কিন্তু তৃপ্তি মিটতেছে না, মানে এত গরম। মনে হয় যে আরো খাই আরো খাই এরকম লাগতেছে। গতকালকে বাড়িতে গ্রাম থেকে আসছি, গ্রামও অনেক গরম এবার। তাছাড়া এবার লোডশেডিংটা অতিরিক্ত, দেশের মানুষের এবার জনদুর্ভোগ আগের থেকে এখন আরো বাইরে গেছে। এখন মনে করেন যে গরমের তাপে মনে করেন যে পকেট থেকে একে নিচের পক্ষে 70-80-100 টাকা খরচ হয়ে যেতেছে, শুধু এই স্যালাইন পানি শরবত খাইতে এরকম হয় 100 টাকা খরচ হয়ে যেতেছে।